যারা অনেক বড় বড় কিতাবের সমুদ্রে জয় করেছেন, তাদের কথার ধারাবাহিকতা, আলোচনার, সমালোচনার এবং পর্যালোচনা প্রকাশে বুঝতে পায় তারাও অনেকাংশে দেশে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক চেষ্টাকে প্রতিষ্ঠিত করছে। গণমাধ্যম, সরকারি দল, বিরোধী দল এবং বুদ্ধিজীবীদের মূল্যবান কথাগুলো সকলের সামনে উপস্থাপন করার চেষ্টায় ব্যতিব্যস্ত হয়ে থাকে। একটা দলের ভিতরে 4টা শক্তি দিয়ে বাধ্যতামূলক তৈরি করতে হয়। একটা দলকে 4টা মৌলিক শক্তি দিয়ে তৈরি করতে হয়। প্রথম মৌলিক শক্তি হচ্ছে দেশের জনতা। জনতার সক্ষমতা বৃদ্ধিকরণ এবং জনতার বহিঃপ্রকাশ যেই দলে বেশি, সেই দলের শক্তি গণতান্ত্রিক আইনে বেশি। দ্বিতীয়ত, একটি দলের সাংগঠনিক সক্ষমতা প্রসারতা যেই দলের বেশি, সেই দল সকল বিষয়ে এগিয়ে। একটি দলে জনতার ভারসাম্যকে রক্ষা করতে গেলে অনেক আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়। একটি দলে এই রকম আর্থিক শক্তিশালী যে দল এগিয়ে আছে, সেই দল সক্ষমতাতেও অনেকের কাছে এগিয়ে থাকে। আরেকটা হচ্ছে দলের ভিতরে বুদ্ধিজীবীদের অবস্থান তৈরি। যে দলের বুদ্ধিজীবীগণ অনেক বেশি আছে, সেই দলের বুদ্ধিজীবীগণের সক্ষমতার কারণে দল এগিয়ে থাকে। এই 4টা মৌলিক প্রয়োজনের শক্তি দিয়ে একটি দলের এগিয়ে যাওয়ার পথ তৈরি করে। কিন্তু আমার কাছে শুধুমাত্র সত্য এবং সত্যের জ্ঞান, এই দুটো জিনিস দিয়ে আমি আমার দলকে তৈরি করব এই দেশের 20 কোটি মানুষের মধ্য থেকে। সেটা কিভাবে? প্রত্যেক দল যেমন আগে সংগঠন করেছে, তারপর জনশক্তি বৃদ্ধিকরণ করেছেন, তারপর জ্ঞানীদের জ্ঞানের ফলাফলের কারণে এগিয়ে গেছেন এবং সর্বোপরি সকলকে ধরে রাখার আর্থিক সক্ষমতাকে তৈরি করেছেন। আমার কাছে 4টার ভিতরে একটিও নেই। তাহলে আমি কি করব? আমি অবশ্যই আমার দলের ভিতর এই দেশ থেকেই সকলের সামনে আমার লোকগুলিকে আমি বেছে নেব। প্রত্যেক দলেই যেমন স্বার্থবাদী জনতা আছে, আত্মসৎকারী জনতা আছে,
মিথ্যেবাদী জনতা আছে, হিংসাত্মক জনতা আছে এবং সৎ জনতাও একটা দলের ভিতরে থাকে। সেই বিষয়টা আমি কিছুক্ষণ আগেই প্রকাশে টেনে নিয়েছিলাম যে এখন যদি আমরা একটা দলের ভিতরে সত্য দেশপ্রেমিক খুঁজি, জোরাজুরি করে হলেও 10% আমরা বের করতে পারব, আর 90% আমরা ব্যর্থ হব সত্য মানুষ পেতে। কিন্তু আমার দলে কোন রকম একজন লোক সত্য দেশপ্রেমিক ব্যতীত আমার দলে কোন রকম জায়গার আশা করা ব্যর্থতা ছাড়া আর কিচ্ছু নেই। যদি কেউ মনে করে আমার দলের অন্তর্ভুক্ত কেউ থাকবে, সে নিজের স্বার্থকে হাসিল করবে, নিজের ভোগবিলাসী চিন্তা ভাবনাকে বৃদ্ধিকরণ করবে এবং নিজের অক্ষমতাকে সক্ষমতায় পরিণত করবে। সেই লোক আমার দলে অন্তর্ভুক্তের সীমানায় কখনোই জায়গা পাবে না। আমার দলে থাকতে হলে অবশ্যই তাকে অনেক শক্তিশালী সত্যের মানদণ্ডের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। অনেক শক্তিশালী সত্যের মানদণ্ডের উপর ওই লোকটা প্রতিষ্ঠিত থাকতে হবে। এখন আদমশুমারি হিসাব অনুযায়ী আমাদের দেশের জনসংখ্যা হয়তো 18 ছাড়িয়ে 19 কোটি সীমানায় অথবা 20 কোটির সীমানায় চলে গেছে। আমি 20 কোটি মানুষের ভিতর আমার দলের প্রয়োজনে আমি শুধু 20,000 লোক নেব, কিন্তু বর্তমানে আমি 20,000 নেব না। এই 20 কোটি মানুষ থেকে যদি 19 কোটি মানুষ হয়, তবে মাত্র 1900 মানুষ আমি আমার দলের অন্তর্ভুক্ত করব। এর বেশি আমি আমার দলে কাউকেই জায়গা দেব না। আমি যদি 1900 মানুষ অথবা 2000 মানুষ আমার দলে পাই বর্তমান সময়ে ব্যক্তিতে, তবে আমার দলের সংগঠনের খাতার পাতার সূচনা হবে মাত্র।